আচ্ছা, যাকে এটা দিয়ে দে। 68 পরবর্তীকালে শ্রদ্ধেয় আশুদার দেহান্তের পর আমরা একটু অসহায় অবস্থার মধ্যে পড়লাম। ঠিক তার কিছুদিন পরেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন 68 এলেন। দোতলায় ঠাকুর ঘরের সামনে দুখানা পাশাপাশি ঘর ছিল, আমাদের মাদুর পাতা ছিল। শ্রী শ্রী দাদা তার মধ্যেই বসলেন। দাদা বললেন যে তোমাদের এখানে বলে ভালো চা পাওয়া যায়, দাদার জন্য গ্লাস কিনে ফেভারিট কেবিন থেকে চা নিয়ে এলাম। এর পর থেকে শ্রী শ্রী দাদা তিনি আমাদের পথ দেখালেন, তিনি আমাদের দয়া করলেন, সোজা কথায় যেটা বলতে হয়। শ্রী শ্রী পিতৃদেবের কাছে নিয়ে গেলেন। দাদা শ্রী শ্রী পিতৃদেবের চরণে নিবেদন করলেন যে এরা বাড়িটাকে রিমডেলিং করে নতুন করবে। শ্রী শ্রী বড়দা তখন বললেন ওরা যদি তাড়াতাড়ি করে আমি যাব, এবং নতুন জায়গায় গেলে 3 রাত্রি বাস করতে হয়, আমি তা করব। যাক, সেটা হচ্ছে 1974 সাল। কাজ শেষ হলো 1976 সালের 3রা নভেম্বর 68 উদ্বোধন হলো। আমি দেওঘরে এলাম, শ্রী শ্রী বড়দার সাথে কলকাতা ফিরলাম, এবং শ্রী শ্রী বড়দা তখন আমাদের বাড়িতে ঢোকার দরজাটা ছিল পিছন দিকে। তিনি গাড়ি থেকে নেমেই দেখে খুব খুশি হলেন, বললেন খুব সুন্দর হয়েছে। তিনি থাকলেন 3 রাত্রি, খুব আনন্দ করলেন। সঙ্গে বহু মানুষ গেছিল, আশ্রমের ছেলেমেয়েরা গেছিল, বোম্বের যোশীদা তার পরিবার সহ ছিলেন। যেদিন তিনি চলে আসবেন ওখান থেকে সকালে, তিনি নিজের ঘর থেকে বেরিয়ে সামনে একটুখানি জায়গা ছিল, সেখানে বসে তেল মাখতেন, এবং সেইখানে আসতে পিছন ফিরে দেখলেন যে তার ঘরে লাইট এবং ফ্যান চলছে। আমার দিকে তাকিয়ে বললেন ওইগুলো বন্ধ করলি না যে? তারপর আমি তাড়াতাড়ি গিয়ে বন্ধ করলাম। তার কাছে আসছি, তিনি বললেন শোন, করা সোজা, মেনটেন করা কঠিন। সব জিনিসকে ঠাকুরের মনে করতে হয়, আর কোনটা আমি কতখানি ব্যবহার করব সেটা আমাকে ঠিক করতে হবে, তাহলে কাজটা সম্পূর্ণ হবে। এই পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার দয়াতে শ্রী শ্রী পিতৃদেবের সান্নিধ্য লাভ করে আমাদের চলাটা তখন শুরু হলো, ওই বাড়ি করার শুরু থেকে। পরবর্তীকালে ডাক্তার জিতেন দত্ত, তার পোস্টিং হলো জামালদায়, সেখানে যাওয়া হলো। শ্রী শ্রী দাদা হঠাৎ আমাকে
শিলং থেকে টেলিফোন করে বললেন যে তুমি কালকে শিলং চলে আসো, শুভেন্দুদা কাল আসবে, তুমি তার সাথে চলে এসো। আমি গেলাম। 7-8 দিন থাকার পর অনেক জায়গা ঘুরিয়ে আমাকে দেখালেন। পরম পূজনীয় বড়ি তখন শিলংয়ে ছিলেন, ভাতৃদ্বিতীয়া হলো, এবং 7-8 দিন থাকার পর শ্রী শ্রী দাদা দেওঘর অভিমুখে রওনা হলেন। সঙ্গে রতন সরকার, শুভেন্দু পাল এবং আমি ছিলাম। দেওঘরে আসতে, বাবার ঘরে প্রণাম করতে, দাদা সব দেখে আমাকে দেখে বললেন, তুই কোত্থেকে? আমার লাগে আমি গিয়েছিলাম ছিলাম। বাবা বললেন, খুব ভালো। এই যে তিনি আস্তে আস্তে আমাদের ইষ্ট কাজে আশীর্বাদ দিয়ে বিভিন্ন কাজকর্মের মধ্যে আমাদের চলৎশীল করে তুললেন। এইরকম ভাবে শ্রী শ্রী ঠাকুরের কাজ করাটাই তখন আমাদের একমাত্র উদ্দেশ্য হয়ে গেল। শ্রী শ্রী দাদা ওই সময় আমাকে বলেছিলেন যে দেখো, ভালোবাসা একটা আনএন্ডিং অ্যাফেয়ার, যার শুরু আছে শেষ নাই। এবং আরেকটা কথা বলেছিলেন যে প্রত্যেক সৃষ্টির পিছনে একটা যন্ত্রণা আছে। কষ্ট না করলে তাকে লাভ করা যায় না। এই কষ্টটা আমাকে তন্মুখী করার জন্য শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে নানা বাধা বিপত্তি কষ্টের সম্মুখীন হতে হয় যারা পরম পিতাকে অনুসরণ করে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এই কষ্টের ভেতর দিয়ে মানুষের এই বৃত্তিগুলি তারা একমুখী হয়ে ওঠে, এবং বৃত্তিগুলি যখন তাকে আর ডিস্টার্ব করে না, তখন তার কর্মক্ষমতাটা বহুগুণ বেড়ে যায়। আর এই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে। একটা সন্তান ধারণ করে সেই সন্তানকে পৃথিবীতে আনতে মায়ের যে কষ্ট হয়, সেই কষ্ট বাদ দিয়ে সন্তানের মা হওয়া যায় না। এটা স্বীকার আমাদেরকে করতেই হয়। তাকে লাভ করার জন্য, তাকে খুশি করার জন্য আমাদের যে কষ্ট, বাধা বিপত্তি অতিক্রম করা, সেগুলি আমাদের জীবনের পক্ষে অপরিহার্য, তাকে বাদ দেওয়া যায় না। শত কষ্টের মধ্যেও তার যে অভয় এবং আশিস হস্ত তিনি উত্তোলন করেন, যে সেবক, যে তাকে ভালোবাসে, সে সেটা প্রতি মুহূর্তে উপলব্ধি করে। কালে কালে জামালদা হলো, এর পিছনে অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে। যে ডাল খোলা হলো, জামালদা যখন প্রথমবার আসাম যাওয়ার পথে, তখন আচার্য ভবন হয়েছে, সেখানে যে রাত্রিবাস করলেন। জামালদা যখন উদ্বোধন করতে গেলেন, সবকিছু দেখে শ্রী শ্রী পিতৃদেব ভীষণ খুশি হলেন।
ওখানে জাহাজ প্যাটার্নের একটা বাড়ি আছে। এসব ব্রহ্মাদা নিজের ব্রেন থেকে সৃষ্টি করেছিল। ওর এই যে একটা দক্ষতা, তাকে খুশি করার প্রবণতা থেকে যেটা গজিয়ে উঠেছিল তা বড় অভিনব। সে চাকরি করতে একটা গ্রাম সেবকের, কোনোদিন ইঞ্জিনিয়ারিং বা কোনো কনস্ট্রাকশন কাজে সে করেনি, কিন্তু একটা জিনিসকে, স্থানকে তার মনের মতো উপযোগী করে তোলার ব্যাপারে তার মস্তিষ্কের অগ্রগতি, এটা একটা আমরা মুগ্ধ হয়ে গেছি। এই যে আমরা ধীরে ধীরে পরমপিতার কাজে মনোনিবেশ করলাম, আমাদের সঙ্গে আস্তে আস্তে বহু মানুষ জয়েন করলো, 68 এসে থাকতে লাগলো, তারা আস্তে আস্তে ঠাকুরের কর্মী হয়ে উঠল। একটা জিনিস যেটা সত্য হয়ে প্রতিভাত হলো, সেটা হচ্ছে এই যে কেউ যদি তাকে মনে প্রাণে চায়, তাকে খুশি করব এই মানসিকতায় সে সংকল্পবদ্ধ হয়, তখন পরমপিতা তাকে দয়া করেন। এই দয়া সেবককে তার সন্নিকটস্থ করে, আর তখন তার কাছে অসম্ভব বলে কিছু থাকে না। কত ঘটনা এর মধ্যে ঘটে গেছে, কত বাধা বিপত্তিকে অতিক্রম করতে হয়েছে, এর ভেতর দিয়ে যে আনন্দ আমরা পেয়েছি, এইটি প্রেমের অভিব্যক্তি। যদি সুখ বলে কিছু থাকে পৃথিবীতে, সেই সুখ হচ্ছে প্রিয় পরমকে খুশি করে তিনি যে আনন্দ পেলেন, এই পাওয়াটাতে আমার যে আনন্দ হলো, এইটি সুখ, এছাড়া কোনো সুখ নাই। মানুষের জীবন এইরকমই, এবং দেখা যায় যে এই নিরন্তর চলার গতি যারা অব্যাহত রেখেছে, তারা কোনোদিন আর থেমে থাকেনি, তারা চলেছে, তারা সাফল্য লাভ করেছে গুরুর নির্দেশ পরিপালনের ভেতর দিয়ে। তারা যেমন অনেক অসাধ্য সাধন করেছে, বহু মানুষকে ঠাকুরের এই আদর্শে উদ্বুদ্ধ করে তাকে ইষ্টকর্মের স্বাদ পাইয়ে দিয়েছে। ঠাকুর বলছেন, অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানু পূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। এই হচ্ছে আমাদের জীবনের মূল কথা, যে আমার এই জীবন তার দেওয়া। ঠাকুর বললেন, তোমার জীবন যখন তিনি দিয়েছেন, তা তার কাজে নিয়োগ করাই ধর্ম। আস্তে আস্তে 68-এ গুরুজনরা অনেকে গেছেন, দাদা তো যেতেনি, গুরুজনরা অনেকে গেছেন। এক সময় শ্রী পিতৃদেব কলকাতায় এসে 67-এ থাকতেন, আর সকালবেলা 68-এ চলে যেতেন, সারাদিন কাটিয়ে সন্ধ্যার পরে আসতেন। ঘন্টার পর ঘন্টা গল্প করেছেন, কত ইষ্ট প্রসঙ্গ, ঠাকুরের কথা। সে এক মধুরতম দিন। তার মুখে শ্রী ঠাকুরের কথা শুনতে
কি যে ভালো লাগতো সেটা বলা যায় না। একবার 67 বাড়িতে বিকেলবেলা আমি গেছি, শিশি বর্দা বিকেলে ডায়েরি লিখতেন, 4বার ডায়েরি লিখতেন। বিকেলে ডায়েরি লেখা শেষ হতে আমি যে বসলাম, হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, এটা জানিস? আমি বললাম, আগে না। তাহলে তুই তো কিছুই জানিস না, বলে সেই গল্প বললেন। তারপরে আরেকটা ঘটনা বললেন, এটা জানিস? আমি বললাম, আগে না। তাহলে তুই তো একদম নাবালক। আবার সেই ঘটনা বললেন। এরকম করে 10 দিন ধরে ওই মাঝে মাঝে এই সব প্রসঙ্গ করলেন, এবং তার কথা বলার একটা অভিব্যক্তি ছিল, সেটা বড় প্রাণোদ। তিনি যখন কথা বলতেন না, তার দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগতো, আর মনে হতো যে আমি সিনেমা দেখছি। এই কথাগুলি এত জীবন্ত, ঘটনা প্রবাহটার সবকিছুকে এমন ভাবে বলতেন যে যে কোনো মানুষ সেইটাকে নিজের স্মৃতিপটে ধরে রাখবে। পরবর্তীকালে শিশু পিতৃদেব দয়া করে অনেক কিছু কাজ তিনি দায়িত্ব দিতে লাগলেন। কথা প্রসঙ্গে একদিন বললেন, তোরা যদি শিশু বর্দা সুখচরে কিছুদিন ছিলেন, যে বাড়িটায় ছিলেন সেই বাড়িটা পরবর্তীকালে কাঠিয়া বাবার আশ্রম হয়। শিশু পিতৃদেব বললেন, তোরা যদি তখন থাকতিস তাহলে বাড়িটা আমার হাতছাড়া হতো না। এই যে তার ইচ্ছা, তিনি একটা মানুষকে কেমন করে সেই শ্রী শ্রী ঠাকুরের ঈপ্সিত কর্মে নিয়োগ করে তাকে জীবনের সুখ আনন্দ সবকিছুর স্বাদ পাইয়ে দেন। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে ডিভাইন মার্সি dwells within us and it never deserts us. আমাদের কখনো নিরাশ করে না। এই দয়া মানুষের কে আরোর পিছনে ছুটিয়ে নিয়ে বেড়ায়। অনেক কিছুর সম্পূরণ ঘটলেও মানুষ দেখে তার মন ভরেনি। তখন শেষে ঠাকুর বলছে, এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের সহজতম পন্থা হচ্ছে প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তার আশীর্বাদ পরিপূরণে তাকে খুশি করে চলা। ঠাকুর বললেন, এর ভেতর দিয়ে মানুষের অবান্তর যে চাহিদা বা ইচ্ছা তার নিরসন হয়। সেই জন্য অনেক সময় গুরু আমাদের জোর করে তার কাজে নিযুক্ত করে রাখেন, যাতে আমরা অন্যভাবে পরিচালিত না হই। আমাদের সেই চলা আজও চলছে। আমাদের খুবই প্রিয় শিশু পিতৃদেবেরও খুব প্রিয় ছিল, শিশু দাদারও ছিলেন গৌতম চক্রবর্তী। তিনি আজ আমাদের মধ্যে নাই। দাদার স্নেহ, মমতা, দয়া, ভালোবাসা, সেটা যে কতখানি জীবনীয়, কতখানি যে ইন্সপায়ারিং,
আমরা বাস্তবে দেখেছি। সিআইটি বাড়িতে দাদা আছেন, হঠাৎ সকালবেলা বললেন, চলো গৌতমকে ঘুম থেকে তুলে আসি। আবার গৌতম বেলেঘাটায় থাকতো, সেখানে দাদার সঙ্গে গেলাম। গাড়ি থেকে আমাকে বললেন যে দেখবে যে হাতে মাথা দিয়ে শুয়ে আছে, ডাকবে। আমি যে দেখলাম ঠিক হাতে মাথা দিয়ে ঘুমাচ্ছে, মানে শুয়ে আছে। আমি ডাকলাম, সে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এলো। এটা একাধিকবার তিনি করেছেন। গৌতম একবার দেওঘর এসছে, তো যাবার সময়ে অনেকেই অনুমতি নিচ্ছে, তার মধ্যে গৌতমও দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী পিতৃদেব গৌতমের দিকে তাকিয়ে বললেন, তুই কিন্তু অনুমতি নিবি না। তার এই কথাটা কতখানি দরদের, কতখানি ভালোবাসার অভিব্যক্তি যার কাছে তিনি ব্যক্ত করেছেন সে বোঝে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতি আমাদের যে টান, অনুরাগ, ভালোবাসা, তাকে দর্শন করে আমরা যে আনন্দ পেতাম, নির্নিমেষ নেত্রে তাকে দর্শন করতাম। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাকে দেখতে ভালো লাগতো, এবং সেই ভালো লাগাটা কোনোদিন শেষ করা যায়নি, তার পরিসমাপ্তি ঘটেনি। তাতে যে মুগ্ধ হয়েছে, এই পৃথিবীর কোনো কিছু তাকে মুগ্ধ করতে পারে না, সবই তার কাছে তুচ্ছ। সেই জন্য আমাদের জীবনের ঠাকুর বললেন, আমাদের একটাই সাধ্য, সেটা হচ্ছে ইষ্টানুরাগ। সেটা আমাদের ভেতরেই আছে। শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধি পরিপালন করার মধ্যে দিয়ে আমাদের ভেতরের সেই ভাব জাগ্রত হয়, আমাদের সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটে। এই সুযোগ কিন্তু সবাই আছে। আমাদের ব্যক্তিগত চাহিদা, লাইকিং, ডিসলাইকিং, এসব যদি উপেক্ষা করে তার ইচ্ছাতে চলার আমরা চেষ্টা করি, তখন এইগুলি আমাদের জীবনে চলার পথে হাতিয়ার হয়ে ওঠে। একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে এই, শ্রী শ্রী পিতৃদেব 67 বাড়িতে আছেন। তিনি চান করতেন একটা টুলের ওপরে বসে, তার সঙ্গে তার নাতনি চান করতেন, পূজনীয় সুটুদ্দি মেয়ে। চান টান হয়ে যাওয়ার পর আমাকে ডেকে বললেন, শোন, একটা রকম ছোট চৌকি বানিয়ে আনতে পারবি, জৈত্রীর বসার জন্য, বসিয়ে চান করাতে সুবিধা হয়। আমি আগে হ্যাঁ। আমি প্রণাম করে চলে গেলাম। রাস্তায় যেতে যেতে ভাবলাম যে আজ তো রবিবার, আজ তো কোথাও কিছু খোলা পাবো না। তবুও ঘোরাঘুরি করলাম, করে বিকেল 3:30টার সময় শ্রী পিতৃদেবের কাছে এলাম। আসতেই বললেন, চৌকি এনেছিস? আমি কেমন হয়ে গেলাম। আমি শুধু মুখ দিয়ে একবার উচ্চারণ করলাম, আগে আজ তো রবিবার, বলেই আমি সঙ্গে সঙ্গে প্রণাম করে চলে গেলাম। বললাম, আগে আমি একটু আসছি। শিয়ালদা মার্কেটে অনেক ঘুরে ঘুরে একটা দোকান খোলা ছিল। তাকে যে বললাম, এইরকম সাইজের একটা চৌকি বানিয়ে দিতে হবে।
বললে কোথায়, যে মিস্ত্রি কাজ করবে সে তো বাড়িতে। তাকে 10 মিনিট যাজন করলাম, আমি বললাম এটা আমার গুরুর আদেশ, সে বিহারী। অনেক করে বোঝানোর পর আমাকে বললো আপনি বসুন, আমি আসছি। বলে তার বাড়িতে যে তাকে ডেকে নিয়ে এলো, তারপর কাজ আরম্ভ করলো। ঠিক 7টার থেকে 7:15 মধ্যে সে চৌকি একদম রেডি করে দিল। আমি যখন 67 বাড়িতে পৌঁছালাম তখন 7:30 পৌনে 8টা বাজছে। যে বাবার চরণে নিবেদন করলাম, আগে চৌকি হয়ে গেছে। শিশু পিতৃদেব শুধু আমার দিকে তাকিয়ে বললেন, তবে যে বললি আজ রবিবার, তাহলে তিনি সব দেখেন, কে কি পারতে পারে না পারে জানা। আমি তার আদেশটা ঠিকভাবে গ্রহণ করিনি, আমার ভুলটা তিনি শুধরে দিলেন। সেই জন্য তার ইচ্ছা যখন হয় তখন সবই সম্ভব হয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদাকেও তাই দেখেছি। এক এক সময় এমন একটা কথা বলতেন যেটা তখনকার মতো করে মনে হয় এখন তো করা সম্ভব নয়। দাদা বললেন সম্ভব নয় কি? নিশ্চয়ই সম্ভব। পরম পূজার কাজে অসম্ভব বলে কিছু নাই, কিন্তু চেষ্টা করে আমরা দেখলাম যে হ্যাঁ সম্ভব। জামালদাই যেদিন শিশু পিতৃদেব গেলেন তার চটি আনার জন্য, রাত্রি 12:30টার সময় কুচবিহারে যে বাটার দোকান খুলিয়ে তার চটি আনা হয়। শিশু দাদা শিশু পিতৃদেবের আদেশ পরিপালনে আমাদের প্রতিনিয়ত দয়া করে গেছেন। শিশু পিতৃদেব কলকাতা থেকে পুরী গেলেন, আমাকে বললেন পুরী যাবি না? আমরা হ্যাঁ যাব। পুরী থেকে ফিরে কলকাতায় এসে বললেন যত দেওঘরে, তারপর দেখা যাবে। বাবার সাথে দেওঘরে এলাম, এসে একটা কাজে বাবা আমাকে কলকাতা পাঠালেন। কতদিন, প্রায় 20-25 দিন লাগলো। আবার এলাম, আবার গেলাম একটা কাজে, যে ভাবছি যে দেওঘরে থাকা কি আমার পক্ষে সম্ভব, বলে আমি যেতে দেরি করছি। হঠাৎ মন্টুনদা দেওঘর থেকে আমাকে ফোন করলেন যে শ্রী বড়দা জানতে চাইছেন যে তুমি কখন কোন ট্রেনে আসছো। তখন বুঝলাম যে আমাকে যেতেই হবে। বললাম কাল তুফানে যাব। মন্টুনদা বললেন স্টেশনে তোমার জন্য গাড়ি থাকবে। আমি যখন এসে বাবার ঘরে ঢুকলাম, বাবা আমাকে একটা কথা বললেন। সেই কথাতে আমি বুঝলাম যে আমার আর এখান থেকে যাওয়া যাবে না। তিনি দয়া করে চরণে স্থান দিলেন। প্রথম যেদিন তিনি ঘরে ডাকলেন, দূরে বসছিলাম, কাছে ডাকলেন। কাছে এসে বসছি, তিনি বললেন জানিস আমার কাছে কাপড় পরে বসে থাকাও যা, ল্যাংট হয়ে বসে থাকাও তাই, আমি সব দেখতে পাই। আমি বললাম আগে। সিআইটি বাড়িতে একদিন বললেন আমাকে যে শোন, আমার পেটে কিছু থাকে না, যখন যা মনে হয় বলে দি, তোর মন খারাপ হবে না তো? লাগে না। এই যে তার দয়া, যেটা তার
ভাগবত প্রেমের একটা অভিব্যক্তি। মানুষের জীবনে এর ভূমিকার কোনো বিকল্প নাই। এটা যে নিজেকে তার চরণে ব্যাকুল প্রার্থনা দিয়ে প্রার্থনা করে তার ইচ্ছা পরিপূরণের যে আগ্রহ আতিশয্য যে জীবন্ত করে তুলতে পারে, তার পক্ষে সবই সম্ভব। এবং শুধু তাই নয়, জীবনটাকে নিংড়ে দিতে হবে। এই জীবন তার। ঠাকুর এক জায়গায় বলছেন, তিনি যখন দেখেন তুমি তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসছো, তখন তার প্রাণে বড় কষ্ট হয়। কথাটা শুনলে কেমন লাগে? তাকে ছাড়া কাউকে ভালোবাসা নাই পৃথিবীতে। আমাদের যত আপনজন আছে সবই আজ আছে, কাল নাই। তিনি একমাত্র যিনি সদা সর্বদা আমার সঙ্গে থাকবেন। তার দয়া অবারিত। শ্রী ঠাকুর বললেন, পরম পিতার দয়া কখনো কাউকে বিমুখ করে না। একটা কথা, এই 68-এ বা পরবর্তীকালে যেসব ঘটনার সম্মুখীন হয়েছি, শ্রী পিতৃদেবের যেসব দয়ার অভিব্যক্তি দেখেছি, তা আমার পক্ষে, আমার মতো এই ক্ষুদ্র জীবের পক্ষে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করা কঠিন ছিল। সেই জন্য আজকে শ্রী দাদা আমাদের সর্বতভাবে আমরা যাতে ঠাকুরের হয়ে উঠি। দাদা বললেন, করো হও পাও। অনেক কথা আমি বলতে পারলাম না, বহু বিনিদ্র রজনী কেটে যাবে সব যদি বলি, এর কোনো শেষ নাই। যেসব চোখের সামনে দেখেছি তার কোনো অভিব্যক্তি দেওয়া যায় না, ভালোবাসার অভিব্যক্তি দেওয়া যায়। আমার মা আমাকে কতখানি ভালোবাসেন, কোন ভাষা দিয়ে আমি বোঝাবো, সেরকম ভাষা এখনো সৃষ্টি হয়নি। যে পেয়েছে সেই ভালোবাসা, যে প্রভুর দয়া যে লাভ করেছে, সে জানে যে তার ভালোবাসা মানুষের জীবনে কি ভূমিকা পালন করে। ঠাকুরের একটা ছড়া আছে, প্রকৃতি পুঁথির কোন পাতাতে কেমন তর কি লেখা আছে, বেশ করে তাই দেখে করো সাত্যত যা তোমার কাছে। বিধি বিধানের অনুলেখা যা, ওই পুঁথিতেই তাও পাবে সহজভাবে। দেখবে করবে বাস্তবে যা শুভ হবে। জয় গুরু। পরম পিতার আতুল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু। আমরা শ্রদ্ধেয় সঞ্জীবদার কথা শুনলাম। আমরা 68-এ সবাই তার শ্রীচরণে প্রণাম জানাই। এখন আমাদের শ্রদ্ধেয় ব্রহ্মাদা, যার ইষ্টার্থী যাজন ও প্রেরণায় বহু ইষ্ট ভ্রাতা ঠাকুরের নিয়ত কর্মী হিসাবে নিজেকে উৎসর্গ করেছেন, তিনি বলবেন। তিনি রাজি হননি, তিনি বলছিলেন 2 মিনিট বলবো,